মার্কিন জনগোষ্ঠীর কাছে এই ট্রাম্পের এই যে সিদ্ধান্তটা গ্রহণযোগ্য ছিল না মোটেও, এবং জরিপ করা হয়েছে। শুধু ডেমোক্র্যাটসরা নয়, রিপাবলিকান যারা কংগ্রেস মেম্বার্স তারা পর্যন্ত বলেছে যে আমেরিকার কোনো জাতীয় স্বার্থ এখানে নেই যে ইরানকে আক্রমণ করতে হবে, যে কিংবা ইরানের আণবিক অস্ত্রায়নের এমন কোনো পরিস্থিতি হয়নি যার কারণে আমেরিকার যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন রয়েছে। এবং এটা এর আগে কখনো এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন আমেরিকান প্রেসিডেন্টরা যে যুদ্ধে গিয়েছে, একমাত্র ইরাকের যুদ্ধটা অনেকাংশেই মানে সন্দেহ প্রবণতা ছিল যে এটা বুশ ইচ্ছা করেই এই যুদ্ধে যাচ্ছে। কিন্তু এই যুদ্ধ, এই যে ইরান আক্রমণ করার ব্যাপারে সুস্পষ্ট রিজেকশন। এখন কথা হচ্ছে যে ট্রাম্প কি এটা থেকে লাভবান হবে কিনা, যদিও আমেরিকান জনগণ চাইছে যে আর যেন এই যুদ্ধ প্রলম্বিত না হয়। আমেরিকান কংগ্রেসও বলেছে যে আপনি যে এই যে যুদ্ধে গেলেন, কংগ্রেসের অনুমতি না নিয়ে যাওয়াটা তো আমেরিকান কনস্টিটিউশনের ভায়োলেশন, এবং এখানে আপনি অনেক আগে থেকেই প্ল্যান করছিলেন, এবং এই কারণে ডেমোক্রেটস ও রিপাবলিকানস যারা কংগ্রেসের রয়েছে, সেনেটার্স আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভদের সদস্য, এদের ডিবেট হওয়া উচিত ছিল, এবং এদের যে আপত্তি নেই সেই সিদ্ধান্তটা আপনার অবশ্যই নেওয়া উচিত ছিল। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। যাই হোক, আপনি নেননি, কিন্তু ইউ হ্যাভ টু গো টু দ্য কংগ্রেস। আপনি এখন কংগ্রেসে যে জিজ্ঞেস করেন যে কংগ্রেস কি এই যুদ্ধের পক্ষে আছে কি নেই। কিন্তু ট্রাম্পের যে ঔদ্ধত্য, এবং ট্রাম্প জানে যে সে একজন কনভিক্ট প্রেসিডেন্ট, তার জেলখানায়, এবং এটা আমেরিকার ইতিহাসে কখনো ঘটেনি, এবং আমেরিকানরা নিজেরাও জানে না কংগ্রেস যে এটা ঠিক না খারাপ। জুডিশিয়ারিতে কনস্টিটিউশনে কিছুই লেখা নাই, কাজেই এটাকে আমরা বলি যে অনেকটা আনচার্টার্ড ওয়াটার্স, যেটা নাবিক সমুদ্রে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে জানে না। সুতরাং একটা কথা ঠিক যে আমেরিকার প্রেসিডেন্ট যদি ঔদ্ধত্য দেখিয়ে এটাকে কংগ্রেসে না নেয়, তাহলে বলতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এটা আরেকটা ক্রাইসিস সৃষ্টি করবে। একদিক থেকে চিন্তা করতে গেলে আমেরিকান প্রেসিডেন্ট মোটেও লাভবান তো হবেই না, বরং তার বৈধতা নিয়ে আবার নতুন করে আমেরিকান সিস্টেমে, তারপর যদি বিষয়টা কেউ সুপ্রিম কোর্টে তোলে, সুপ্রিম কোর্টে যদি ব্যাখ্যা চাওয়া হয় যে আমেরিকান প্রেসিডেন্ট অবৈধভাবে ইরান আক্রমণ করেছে, সেখানে একটাই তার বেঁচে যাওয়ার উপায় হবে যে এখানে ইসরায়েলের বিষয়টা ছিল। কেননা জনগণ ইসরায়েলের পক্ষে সবসময় থেকেছে।